মোস্ট ওয়েলকাম টু অল মাই ডিয়ার জব অ্যাসপিরেন্ট। তোমাদের আবারও কর্মবার্তা অনলাইন পরিবারে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। দেখো, আমাদের বাংলাতে একটি কাহাবত আছে, তোমরা সকলেই জানো যে বাচ্চা না কানলে বলে মা দুধ দেয় না, ঠিক না? এটা কিন্তু বাস্তব সত্য। এবং তোমাদের ব্যাপারে বিশেষ করে জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ, তোমাদের ব্যাপারে কিন্তু ওই যে কান্নাকাটিটা যে তোমরা করেছো সেটার কিন্তু কিছুটা হলো এফেক্ট পড়েছে প্রশাসনের উপরে, দ্যাট মিন্স ত্রিপুরা গভর্নমেন্টের উপরে। ইয়েস, ভিডিওটাতে তোমাদেরকে এতটুকু আমি জানিয়ে দেব যে তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল রেজাল্ট কবে দিচ্ছে এবং ইন্টারভিউ কবে শুরু হচ্ছে, সঙ্গে স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট এবং জেল পুলিশের এক্সাম কবে নাগাদ হতে পারে। বাট একুরেট ডেট তো বলা ইম্পসিবল, সম্ভব না, তবে তোমাদেরকে একটিও আমি কাছাকাছি একটি আইডিয়া দিতে পারবো। ঠিক আছে, চলো এই ভিডিওতে ডিটেলস তোমাদেরকে ইনফরমেশনটি দিয়ে দেবো। আর তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময় সঠিক ইনফরমেশন পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, লাইক এসএসসি, এমটিএস, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড রেলওয়ে, আরপিএফ, এনটিপিসি, সম্পূর্ণ ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। মনে রাখবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, কেননা আমরা সবসময় কোয়ালিটির দিকে আমরা ফোকাস করি, কোয়ালিটি কতটুকু বেটার থেকে বেটার করা যায়। ঠিক আছে, চলো যাই হোক, এখন আমাদের আলোচনায় আসছি যে তোমাদেরকে একটি আমি চার্ট দেখাচ্ছি প্রথমে, তারপর আমার ডিটেলস আলোচনাতে আসছি। যে এই চার্টটা, যে এটা হলো, আশা করি চার্টটা তোমাদের হাতেও লেগেছে। এটা একটি ফেমাস আমাদের নিউজ পেপারে উঠে এসেছে। দেখো, নিউজ পেপারে উঠে আসা এবং তোমাদের ডেপুটেশন, ওই সব কিছুরই ফলপ্রসূ তোমরা কিছু একটা নিউজ পেতে যাচ্ছ, ঠিক না? যদি তোমরা চুপচাপ বসে থাকতে বা কোনো পত্রপত্রিকা, নিউজ মিডিয়াতে ওই ব্যাপারে না উঠতো, ওই ব্যাপারে না সমালোচনা করা হতো, তাহলে কিন্তু মানে এটা আরও ডিলে হতো, ঠিক না? এখন তো অনেক ডিলে হয়ে গেছে, এখনও কবে নাগাদ হবে এটারও কোনো গ্যারান্টি নেই, বাট আরও ডিলে হতো। ঠিক আছে, চলো, এই যে চারটা এখানে বলা হয়েছে 2020 সালে যে ত্রিপুরা পুলিশের যে মেন পাওয়ার স্ট্রেংথ কতটুক থাকা কোন পোস্টে প্রয়োজন, এটা একটা স্বীকৃতি দেওয়া হয়েছিল, মঞ্জুরিকৃত স্বীকৃতি হয়েছিল। বাট বর্তমান সময়ে 2024-এ দাঁড়িয়ে স্ট্রেংথ কত রয়েছে, মানে কত ঘাটতি রয়েছে মেন পাওয়ারে, কত শর্টেজ রয়েছে, এখানে এই চার্টে বলা হয়েছে। যেমন দেখো তুমি, যে প্রথম যে আইজিপি র্যাঙ্কে অনুমোদিত শূন্যপদ 2020 সালে 12 জন থাকার কথা ছিল, কিন্তু বাট বর্তমানে রয়েছে 3 জন। এবং ডিআইজি যেখানে 7 জন থাকার কথা ছিল, এখানে রয়েছে 3 জন। এবং ডিএসপি যেখানে 265 জন থাকার কথা ছিল, বাট রয়েছে 83 জন। এবং এসআই বা এএসআই যেখানে 1526 জন থাকার কথা ছিল, বাট রয়েছে 914 জন। এবং এইচএসসি বা এনকে বা হাওলদার এবং নায়েক যেখানে থাকার কথা ছিল 1420 জন, রয়েছে 795 জন। এবং কনস্টেবল যেখানে পুলিশ কনস্টেবল থাকার কথা ছিল কতজন, 9149 জন, বাট মাত্র রয়েছে 2554 জন। মানে কই 9100 থাকার কথা ছিল, রয়েছে 2500। তার মানে কত, দেখো তুমি, প্রায় 6500 মতন ঘাটতি রয়েছে। এর মধ্যে তোমাদের মাত্র 1000-1000-এরই তোমাদের নিয়োগ করা হবে, গভর্নমেন্ট নোটিফিকেশান জারি করা হয়েছে, তাও বছরের পর বছর মানে ডিলে চলছে, নিয়োগ হচ্ছে না। ওইটি তো দেখো, মোট 12,380 জন থাকার কথা ছিল, বাট রয়েছে 4,352 জন। মানে 4 ভাগের 1 ভাগ, ঠিক না? 12 হলে 3 ভাগের 1 ভাগ মাত্র স্ট্রেংথ রয়েছে, 2 ভাগ স্ট্রেংথই শূন্যপদ ঘাটতি রয়েছে, মানে নেই মেন পাওয়ার। এই যে পত্রপত্রিকায় উঠছে, তোমরা ডেপুটেশন দিচ্ছ, বিভিন্ন নিউজ পেপারে সব কিছু উঠছে, সেই কারণে সরকারের একটু মানে টনক নড়েছে যে হ্যাঁ, নিয়োগগুলি করানো প্রয়োজন। ঠিক আছে, এই কারণে ত্রিপুরা পুলিশের যে রেজাল্টটা, এখন তোমাদের যে রেজাল্টটা কিছুদিন আগে তোমাদের ফাইনাল আনসার কি আউট হয়েছে তোমরা দেখেছো, রেজাল্টটা সম্ভবত, আমি আবারও বলছি,
তোমরা কর্মবার্তা অনলাইনের উপর অনেকটা ট্রাস্ট করো, এতটুকু আমি জানি, যে আমি যে নিউজই দিই কর্মবার্তা অনলাইন থেকে যে নিউজ দেওয়া হয় তোমরা এতটুকু বিশ্বাস আছে তোমাদের, আলতু ফালতু আমরা নিউজ দিই না, ঠিক না। লাগাতো তোমরা কমেন্টস করছো, জানতে চেয়েছো, স্বাভাবিক, তোমরা টেনশনে রয়েছো, টেনশনে থাকাটা স্বাভাবিক। তোমাদের জায়গায় যদি আমি হতাম আমিও সেমই থাকতাম। তাহলে যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে, আবারও বলছি, সময়ে সময়ে তোমরা বুঝতে পারো সরকারের মতিগতি, ডিসিশান চেঞ্জ হতে পারে, চেঞ্জ হচ্ছে। সুতরাং এখন পর্যন্ত যা ইনফরমেশান রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ত্রিপুরা পুলিশের যে রেজাল্টটা, ত্রিপুরা পুলিশের রেজাল্ট সেপ্টেম্বরের 3rd উইক, আবারও শুনে রাখো, তোমাদের সেপ্টেম্বরের 3rd উইক বা 4th উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট সেপ্টেম্বরের 3rd উইক বা 4th উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট আগে পিছিয়ে হতে পারে, ঠিক আছে। এতটুকু ধরনের 3rd উইক বা 4th উইক আমাদের কাছে যেটুকু ইনফরমেশান আমি নিতে পেরেছি বা যেটুকু রয়েছে, 3rd উইক বা 4th উইকে রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের ইন্টারভিউ আফটার দুর্গাপূজা, কি বললাম, আফটার দুর্গাপূজা, দুর্গাপূজার পরেই তোমাদের ইন্টারভিউ ত্রিপুরা পুলিশ কনস্টেবলে শুরু হচ্ছে। কেন, ডিসেম্বরে আবার ইলেকশন রয়েছে, ভিলেজ কাউন্সিল, এর আগেই তোমাদের ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করে নেওয়ার চিন্তাধারা রয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট। বাট ফাইনাল অফারের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না কবে হবে, ঠিক আছে। চলো, এতটুকু ইনফরমেশান রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ব্যাপারে। স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে আমি আগেও বলেছি যে দুর্গাপূজার আগ মুহূর্তে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, মানে কি, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার দেওয়ার সম্ভাবনা রয়েছে। আগের থেকে সরকার এটাই চিন্তাধারা করছে, বাট এখনও ওই জায়গাতে রয়েছে যে দুর্গাপূজার আগ মুহূর্তে স্পেশাল এক্সিকিউটিভের অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে ফাইনাল মেরিট লিস্টটা আউট করে দেওয়া হোক, ঠিক আছে। এমন একটা সম্ভাবনা রয়েছে, তোমরা পূজার আগ মুহূর্তে ত্রিপুরা পুলিশের রেজাল্ট এবং আগে পিছিয়ে, কিছুদিন আগে পিছিয়ে স্পেশাল এক্সিকিউটিভের ফাইনাল মেরিট লিস্ট তোমরা পেয়ে যেতে পারো। বাট সবচেয়ে বড় কথা হলো জেল পুলিশ ক্যান্ডিডেট, তোমাদের তো প্রায় 2 বছর হয়ে গেছে, তোমাদের ফিজিক্যাল কমপ্লিট হয়েছে, বাট রিটেন এক্সামে লিখিত পরীক্ষার কোনো খোঁজখবর নেই। বাট সম্ভবত গত মাসের 15 তারিখ, 15/7, ঠিক না, 15/7 তোমরা যে ডেপুটেশন দিয়েছো, ওইটা ডেপুটেশনের কিছুটা সারা পড়েছে। ওই ডেপুটেশনের কারণে উচ্চ যে পদাধিকারীরা রয়েছে জেল ওয়ার্ডেনের প্লাস প্রশাসনিক তরফ থেকে কিছুটা নাড়া পড়েছে যে এগুলো পেন্ডিং রয়ে গেছে 2 বছর ধরে, ও লোক মানে ওদের মাথায় এসেছে, ঠিক না, নাহলে কিন্তু এইগুলো ফাইলগুলো তোমাদের চাপা পড়ে ছিল। তো এখন যে তোমাদের এক্সামটা করানোর সম্ভাবনা রয়েছে এবং প্রশাসন, বিশেষ করে জেল যে ওয়ার্ডেন শর্টেজ রয়েছে মেন পাওয়ার, ওরা বলছে যে এক্সামটা করিয়ে নেওয়া হোক এবং করানোর পরে তাদেরকে যত সম্ভব মানে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া মানে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। এবং মাঝখান দিয়ে আরেকটি কথা উঠে এসেছে যে জেল ওয়ার্ডেনের 249 জন মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের নিয়োগ করা হবে নোটিফিকেশানে। বাট আরেকটি কথা শোনা যাচ্ছে কি, যে কিছু ফিমেল ক্যান্ডিডেট, জেল ওয়ার্ডেনের নতুন করে কিছু ফিমেল ক্যান্ডিডেটের পোস্ট ক্রিয়েট করা হবে। যদি পোস্টগুলো ক্রিয়েট করা হয় তাহলে একসঙ্গেই তোমাদের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ওদেরকে কি করতে হবে, ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট বের করে ওদেরকে ফিজিক্যাল ফটাফট কমপ্লিট করাতে হবে। ফিজিক্যাল করানোর পরে কিন্তু একসঙ্গে লিখিত পরীক্ষাটা তোমাদের করাতে হবে। যদি ফিমেল ক্যান্ডিডেটদের যদি সরকার ডিসিশন নেয় যে ফিমেল ক্যান্ডিডেটদের কিছু নিয়োগ করা হবে, তাহলে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষাটা একটু পিছিয়ে যাবে। কেন, ওদেরকে নোটিফিকেশান জারি করবে, জারি করার পর ওদেরকে ফটাফট ফিজিক্যাল কমপ্লিট করাবে, করিয়ে একসঙ্গে লিখিত পরীক্ষা করাবে মেল প্লাস ফিমেল। বাট লিখিত পরীক্ষা একসঙ্গেই করাবে মেল প্লাস ফিমেলদের। আর যদি মনে করে যে না ফিমেলদের পরে করাবে, পরে নিয়োগ নেওয়া হবে নতুন করে নোটিফিকেশান দিয়ে, তাহলে তোমাদের যে এক্সামটা নভেম্বর নাগাদ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর লাস্ট বা নভেম্বর নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর লাস্টে হওয়ার সম্ভাবনাটা কমে রয়েছে, বাট নভেম্বর নাগাদ তোমাদের এক্সামটা হয়ে যেতে পারে। কন্ডিশন তোমরা বুঝতে পেরেছো। যদি মনে করো যে ফিমেলদের নিয়োগ করে নোটিফিকেশান বের করে ওদের ফিজিক্যাল কমপ্লিট করিয়ে একসঙ্গে লিখিত পরীক্ষা করাবে মেল প্লাস ফিমেল, তাহলে কিন্তু এক্সামটা একটু পিছাতে পারে আরও। আর যদি মনে করো যে না ফিমেলদের পরে করানো হবে, তাহলে তোমাদের নভেম্বর নাগাদ, অক্টোবর লাস্ট বা নভেম্বর নাগাদ তোমাদের এক্সামটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এতটুকু বলবো, তোমাদের প্রিপারেশন মানে ঠিক আছে, দ্রুত গতিতে না হলো মোটামুটি স্লো মোশনে আস্তে ধীরে প্রিপারেশনটা তোমরা গুছিয়ে নাও, শুরু করে দাও, ঠিক আছে। এক্সাম তোমাদের হয়ে যাবে এই 2-3-4 মাসের মধ্যে এক্সাম কনফার্ম তোমরা ধরে নিতে পারো, মানে এই বছরের মধ্যে তোমরা কনফার্ম ধরে নিতে পারো হয়ে যাবে, ঠিক আছে, নভেম্বর নাগাদ হয়ে যাবে। তো সুতরাং তোমাদের প্রিপারেশনটা শুরু করে দিতে পারো। এখন তোমরা বসে আছো যে দাদা কখন আপনি নোট দেবেন, ইয়েস, নোটও তোমাদের পেয়ে যাবে এই মাসের সম্ভবত, দেখি এই মাসের লাস্টের দিকে তোমরা তোমাদের
নোটগুলো পেয়ে যাবে একদম লাস্ট যেদিনকে আমি নোট দেবো ওই দিন পর্যন্ত তোমাদের আপডেট করে পুরো কমপ্লিট করে আমি নোট দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা এখন নিজের থেকে যা আছে তোমাদের কাছে ম্যাটেরিয়ালসগুলো পড়ো, প্লাস আমরা কিন্তু ক্লাস শুরু করেছি, যেখানে এসএসসি, এমটিএস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ডেন্টাল কলেজ, হাইকোর্ট গ্রুপ ডির আমরা জেনারেল নলেজের ক্লাস শুরু করছি। ওই ক্লাসগুলো জেল পুলিশ তোমরা যারা রয়েছে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো, কেন ওই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমাদের সিলেবাসও সেম অধ্যায়গুলো রয়েছে, টপিকগুলো, সুতরাং ওই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। রাত্রি 7টার সময় আমরা ক্লাস আনছি আমরা চ্যানেলে, ঠিক আছে, জয়েন করতে পারো। আর ত্রিপুরা পুলিশের তোমরা কনস্টেবল যারা রয়েছে তোমরা বলবে দাদা ভাইবার নোট কবে দেবেন? ইয়েস, ভাইবার নোট তোমরা পেয়ে যাবে। এখন তোমাদের কাজ কি? ভাইবার নোটও তোমরা পেয়ে যাবে, এই মাসের লাস্টের দিকে পেয়ে যাবে। এখন তোমাদের কাজ কি? তোমরা যারা আমাদের থেকে লিখিত পরীক্ষার সময় সাজেশন নিয়েছিলে, তোমাদের কাছে ত্রিপুরা জিকেগুলো রয়েছে, ওইগুলো তোমরা পড়তে থাকো, ওইগুলো পড়তে থাকো, বাকি কিছু আপডেট করে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। বসে থেকে লাভ নেই। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের যেটুকু জানার বা যেটুকু কিছু একটা পেয়েছো। বাট আবারও বলছি, দেখো সব কিছু সরকারের হাতে, কোন সময় কি হয়ে যায় কেউ বলতে পারে না, ঠিক আছে। তোমরা মোটামুটি একটা প্রিপারেশান, এখন সময় এসে পড়েছে তোমাদের প্রিপারেশান শুরু করার। প্রিপারেশানটা একটু হালকা করে তোমরা শুরু করতে পারো, দ্রুত গতিতে না হলেও মোটামুটি শুরু করতে পারো, ঠিক আছে। আর আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করুন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ একটি রয়েছে, যারা জয়েন করুন জয়েন করে নেবে। আর বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, যখনই কোনো ফার্দার গুরুত্বপূর্ণ আপডেট আমি পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।